অনেকেই একাদশী করেছে গতকাল, আজকে অনেকে করলো। অনেকের হিসেবে আজকে দ্বাদশী, কারোর কারোর হিসেবে আজকে একাদশী। কারণ হচ্ছে অনেকে শুরুটা ধরে, অনেকে ছাড়াটা ধরে। যেই হোক, সেটা আমাদের বৈষ্ণব এবং গৌড়ীয় মঠের কিছু নিয়মকানুন আছে, সাধু সন্তদের কিছু নিয়মকানুন আছে, তারা যেভাবে বলেন আমরা সেইভাবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, এটাকে কেন দামোদর মাস বলা হয়, এটা অনেকেরই জিজ্ঞাস্য, এবং আমি নিজেরও জিজ্ঞাস্য আর কি, যে আপনাদের কাছে যদি ভালো ইনফরমেশান থাকে কাইন্ডলি আমাকে দেবেন। কারণ আমার জানতে ইচ্ছে করে কেন দামোদর মাস, এবং অনেকেই আজকের থেকে সেই নাম কীর্তন কিন্তু মানে সকালের যে ভোরের কীর্তন, সে নগর কীর্তন, সেটা কিন্তু হয়তো বন্ধ রাখবেন। আর অনেকে আবার চালিয়েও যাবেন। অনেকে নিয়ম মাস বলেন, তো কার্তিক মাস গোটাটাই ব্রত পালন করেন, মানে নিয়ম পালন করেন, নিরামিষ আহার আদি। তারপরে খাওয়া দাওয়ার মধ্যে কিছু নিয়ম কানুন রয়েছে, হয়তো অনেকে বেগুন খায় না, এটা খায় না, ওটা খায় না, মানে এরকম কিছু নিয়ম মেনে চলতে হয়, যেগুলো খেলে শরীর অসুস্থ হতে পারে। সেই সমস্ত জিনিস এই কার্তিক মাসে কিন্তু এড়িয়ে চলা হয়। আসলে সব কিছুই কিন্তু আমাদের যে সনাতন সংস্কৃতি, সেটা কিন্তু আধ্যাত্মিক যাই বলুন না কেন, আদি ভৌতিক যা কিছু বলুন, সেটা কিন্তু নিজের এই যে মানব দেহ, এই যে শরীর, এই শরীরকে সুস্থ রাখবার জন্য, এটা কিন্তু আপনাকে মানতে হবে। তো সেইভাবে আমরা এই দামোদর মাস পালন করে থাকি। এবার সেই দামোদর মাসে কিছু কেন দামোদর মাস পালন করা হয় আমি যতদূর জানি, সেটা হচ্ছে এই মাসে ভগবান যে শ্রীকৃষ্ণর ছোটোবেলাটা গোপাল, সেই গোপালকে তার মা দড়িতে বাঁধার চেষ্টা করছিলেন। মানে ভগবানের তো দুটো রূপ, অগণিত রূপ, অজস্র তার ব্যাখ্যা রয়েছে আমাদের এই সনাতনীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থে। তো এবার ঘটনা হয়েছে যে গোপালকে আর ধরতে পারছে না, মানে বাঁধতে পারছে না। তো মা চিন্তা করছে যে আমি কোনোভাবেই গোপালকে বাঁধতে পারছি না কেন। মাঝখানে একটা বন্ধু এসে আবার ডিস্টার্ব করছিল। যাই হোক, ডিস্টার্বটাই স্বাভাবিক, আর এই ডিস্টার্বের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো কেন আমি বাঁধতে পারছি না, আমি তো মা, তো ছোট্ট শিশু গোপাল, সেই শিশু গোপালকে কেন আমি বাঁধতে পারছি না, এত দূরি, এত বড় দূরি, তারপরেও কোনোভাবেই আমি গোপালকে মানে দড়ির মধ্যে বাঁধতে পারছি না। তো এটা নিয়ে তো খুব টেনশান। তো মা একবার ভাবলো, ঠিক আছে, তুই আমাকে আর আজ থেকে মা বলবি না, কারণ তোকে যখন আমি বাঁধতে পারছি না, মানে রেগেই বলছে। ভক্ত বাৎসল্য, হ্যাঁ, সেই ভগবান গোপাল বা শ্রীকৃষ্ণ যাই বলুন, তিনি আসলে না ধমক চমক পছন্দ করেন না, রাগারাগি পছন্দ করেন না। তিনি সরল সাদাসিধে যে জিনিসগুলো রয়েছে মনের মধ্যে, নোংরামি, ইতরামি, আর হচ্ছে এই যে কুলসতা, তারপরে যা কিছু রয়েছে, এইসব উনি পছন্দ করেন না, সরল সাদাসিধে জিনিস পছন্দ করেন। তো উনি ভাবলেন মা আমাকে বকা দিচ্ছে, মানে মা আমাকে কোনোভাবেই আর ধরতে পারবে না, কেন বকা দিল, হ্যাঁ, রাগ তো উনি পছন্দ করেন না। তো ভাবলো, যখন আস্তে আস্তে বললো ঠিক আছে, তাহলে পরে ঠিক আছে, তোর যা খুশি তাই কর, তোকে আমি আর বাঁধবো না। তখন গোপাল দেখলো যে ওই যে ভক্ত বাৎসল্য, মানে ভগবান তো আসলে আদর পছন্দ করেন, তিনি সত্য পছন্দ করেন। এবার তিনি নিজে ধরা দিয়ে দিলেন, মা বাঁধলেন। এবার কিসের সাথে বাঁধলেন, একটা থাম্বার সাথে। সেই থাম্বাটার নাম কি, যে আজকে আর বলবো না, কারণ আমার পাশে আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, আমাকেও যেতে হবে এক জায়গায়, সেজন্য সেটা আর বললাম না। তো যাই হোক, আমি আরেকটু বলে যাই, সেই দুটো গাছ, সেই গাছ দুটো সেই গোপালের সৌজন্যে, ভগবানের সৌজন্যে, ভগবান শ্রীকৃষ্ণের সৌজন্যে সেই দাপর যুগে উদ্ধার পেয়েছিল। কেন, যে এটা হচ্ছে নারদ মুনির অভিশাপে তারা গাছ হয়েছিল, আর এই বৃক্ষজনম থেকে তারা উদ্ধার পেয়েছিল এই যে গোপালের স্পর্শে এসে। কিন্তু কারণ স্পর্শ এমন একটা জিনিস যেটাই ওই যে আকৃষ্ট করে, চুম্বকের ধর্ম তো লোহাকে টানা, আর সাধুদের ধর্ম পাপীদের টানা, আবার পাপীদের ধর্ম আরও পাপীদের টানা। তো যাই হোক, তো আমরা সৎ পথেই থাকার চেষ্টা করব, ভালো পথে থাকার চেষ্টা করব। আর আমাদের সঙ্গে নিশ্চয়ই যারা থাকবেন, আসবেন, তারা নিশ্চয়ই অনেক মহতী মানুষ। আগামী দিনগুলো আপনাদের সঙ্গে খুব ভালোভাবে কাটবে এবং কাটাবো। তো সেই আশা, ভালোবাসা, প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানটাই শেষ। সর্বোপরি ভালো থাকবেন।